সনাতন ধর্মে বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হলো বাঘের পূজা ও নৃত্য। প্রতি বছর মাঘ মাসের শেষের দিক থেকে এই নৃত্য গীত শুরু হয়। এই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টায় লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটা এলাকার যুবকরা। এবারও লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটায় অনুষ্ঠিত হবে বাঘের পূজা এবং বাঘ সাজিয়ে নৃত্য গীত। লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছে অনেকেই। তারই প্রতিফলন দেখা গেল ধলাই জেলার ছৈলেংটা এলাকায়। এই পূজা বহু বছর পুরনো। মাঘ মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে এই বাঘের পূজা। তো আমরা অনেক বছর ধরে বাঘ পূজা করতেছি। তো আজকে বিগত 3 বছর ধরে বাঘ পূজা করতে, হয়তো আমার জন্মের আগে আমার বাবা, আমার জেঠু তারা করছে, আমার দাদু তারা বাঘ পূজা করছে। কি লেগে মানুষে মাঘ মাসেই বাঘ পূজাটা করে, যেটা আমি আমার দাদু তারার কাছ থেকে, আমার ঠাকুমা তারার কাছ থেকে শোনা, বা আমার গুরুজনদের কাছ থেকে শোনা, যেটা আমি যেটুকু জানি যে মাঘ মাসে কি লেগে আমরা বাঘ পূজা করি। কারণ হচ্ছে কি, মাঘ মাসে মানুষের যে গরু টরু আছে, তাও মানুষ জমিনে জঙ্গলে গরু রাখতে যায়। তো তৎকালীন সময় বাঘের খাওয়ানটা খুব কম ছিল। তো মানুষের বাড়ি ঘরে হামলা করতো। ঠিক এই মাঘ মাসের মধ্যে বাঘের খাওয়ানোর খুব অভাব ছিল। তো মানুষের গরু ছাগল খেয়ে নিত, মানুষের বাড়িতে হামলা করতো। তখন তৎকালীন সময় মানুষরা কি করছে, যে বেশিরভাগ রাত্রেবেলায় হামলাটা হইতো, বাঘের রাত্রেবেলা হয়তো। তো গ্রামের মানুষরা রাত্রেবেলা কি করছে, সবাই মিললে সেটা একত্রিত হইয়া সেইভাবে যদি বাজনা উজনা নিয়ে কীর্তন করে, তো রাত্রেবেলা বাঘ মানুষের বাড়িতে ঢুকে না। তো এই কারণে মাঘ মাসে আমরা বাঘ পূজা করি। এটা আমার কথা না, আমি আমার জেঠু তারা বয়স্করাতে শুনছি। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।